নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী বিআরএসএম কুকিং ব্লগসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আজ তোমাদের করে দেখাবো ফুলকপি আর বড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল। আশা করি আমার আজকের এই রেসিপিটি নতুনদের জন্য অনেকটা কাজে আসবে। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমার এখানে লাগবে ফুলকপি। আর দেখো, আমি এখানে একটা গোটা ফুলকপি নিয়েছি, একেবারে টাটকা দেশি ফুলকপি। এবারে এটা আমি কেটে নিব। কেটে নিয়েছি, আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপর লাগবে ইলিশ মাছ। আমি এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি মাছটাকে। আর দেখো, আমি এখানে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে ডালের বড়ি। আর এই ডালের বড়িটা হচ্ছে মাসকলাইয়ের ডালের বড়ি। তো এটা কিন্তু খেতে খুবই টেস্টি। তোমরা যারা একটু গ্রামের সাইডে আছো তারা তো হাট বাজারে গেলে পেয়েই যাবে, আর যারা একটু শহরের দিকে আছো তারা বিভিন্ন সুপার শপে গেলে পেয়ে যাবে। আর লাগবে আলু। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যদি তোমাদের আলুটা পছন্দ না হয় তাহলে তোমরা এটা স্কিপ করে যেতে পারো, বা চাইলে নিতেও পারো। আর নিয়েছি 2টা টমেটো। এইভাবে টমেটোটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে নিয়েছি। এবার আমি এই মাছগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে একটু ভালো করে মাখিয়ে নিব। আর মাছগুলোকে আমি এভাবেই তরকারিতে দিয়ে দিব, ভাজবো না। কারণ অনেক সময় দেখা গেছে মাছগুলো ভাজলে সেইটার আসল যে ফ্লেভার সেটাই চলে যায়। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। বড়িগুলো দিয়ে দিলাম এতে। একটু উল্টে পাল্টে দিচ্ছি। বেশি ভাজবো না বড়িগুলো, আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। বড়িগুলো ভেজে নেওয়ার জন্য দেখা যাবে বড়ির মধ্যে ডালের যে কাঁচা ঘ্রাণটা ছিল ওটা চলে যাবে। তোমরা চাইলে না ভেজেও রান্না করতে পারবে, কোনো সমস্যা নেই এতে। আমার বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। তরকারিতে এই বড়িগুলো দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর কড়াইতে আমি দিয়ে দিব সরিষার তেল 2 থেকে 3 চামচ পরিমাণ। আমি কিন্তু আজকের পুরো রান্নাটাই সরিষার তেলেই করব। দিয়ে দিলাম তেজপাতা। সরিষার তেলে রান্না করার কারণে দেখা যাবে তরকারির ফ্লেভারটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। আমি আজকে এই রান্নাতে কোনো পেঁয়াজ ব্যবহার করব না। এবার দিয়ে দিব কাঁচা লঙ্কাগুলো। অল্প করে লবণ দিয়ে দিলাম, কারণ ছিটছে এগুলো।
একটু নেড়েচেড়ে নেব। মশলাটাকে একটু হালকা ভেজে নিয়েছি। এবার এতে আমি আলুগুলো দিয়ে দিব। এবার এতে আমি ফুলকপিগুলো দিয়ে দিব, কারণ আমি ফুলকপিগুলো ভেজে রাখিনি, তার জন্য আলুর সাথেই দিয়ে দিব, ভেজে নিব। ভালো মতো একটু নেড়ে চেড়ে দিব। এবার এতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এবার একসাথে সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এতে করে সবজিটা ভালো করে কষানো হয়ে যাবে। এবার একটু ঢেকে দিব। ঢাকনাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছ আলু আর ফুলকপিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দিব। আমি এখানে 4 কাপ পরিমাণ মতো জল দিয়ে দিব। এরপর এটাকে নেড়ে নিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। আমি একটু চেক করে নিব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ঝোল থাকা অবস্থায় আমি মাছটা দিয়ে দিচ্ছি, কারণ মাছটা যেহেতু আমি ভেজে নেইনি, তাই মাছগুলো আমি ঝোল থাকা অবস্থায় দিয়ে দিলাম। উপর থেকে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, এই জন্য আমি সব একসাথেই দিয়ে দিয়েছি। ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। সবগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখনও একটু ঝোল ঝোল আছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ, বড়ি, ফুলকপি এগুলো ভেঙে যেতে পারে। পুরো রান্নাটা হয়ে গেছে আমার। এবার চুলার জালটাকে অফ করে নামিয়ে পরিবেশন করে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বড়ি আর ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল। আমি এটাকে একটু ঝোল ঝোল টাইপ নামিয়েছি। আর এটি দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই ভালো লাগবে। তোমরাও চাইলে এটি বাসায় ট্রাই করে দেখতে পারো, আর কেমন হয়েছে সেটি আমাকে জানাতে পারো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ।
আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।